দর্শক, এই মুহূর্তে কুয়েত মৈত্রী হাসপাতালে রয়েছেন সহকর্মী ফজলে রাব্বি, যুক্ত হব তার সাথে। রাব্বি, অগ্নি দুর্ঘটনায় হতাহতদের এখন কি অবস্থা? চিকিৎসকরা কিছু জানিয়েছেন কিনা? 50 মিনিটে কিন্তু একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের 34 নম্বর বাসাটিতে মূলত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ঠিক তারপরেই কিন্তু আসলে হাসপাতালে নেওয়া হয় রোগীদের। এবং আমি ঠিক দাঁড়িয়ে আছি এখন কুয়েত মৈত্রী হাসপাতালে। এখানে কিন্তু আসলে যে তিনজনকে নেওয়া হয় সে তিনজন কিন্তু আসলে কিছুক্ষণ পরেই কিন্তু আসলে মৃত্যুবরণ করেন এবং চিকিৎসক ডাক্তাররা হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু জানায় যে তারা তিনজনই মৃত্যুবরণ করছে এবং এরপরে মৃতের সংখ্যা কিন্তু আরো তিনজন বাড়ছে। অর্থাৎ এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় 6 জনের মৃত্যু রয়েছে। আমি জানাই যে তিনজন নতুন কোনো মারা গেছে তাদের মধ্যে একজন ঢাকা মেডিকেলে ছিলেন, আরেকজন ঢাকা স্পেশালিস্ট হসপিটাল উত্তরের যে শাখাটি আছে সেখানে একজন ভর্তি ছিলেন এবং আরেকজন লুবানা হাসপাতালে ভর্তি ছিলেন। অর্থাৎ তিনজনের মধ্যে কিন্তু যিনি একজন শিশু ছিলেন যিনি ঢাকা স্পেশালিস্ট হসপিটাল থেকে কিন্তু আসলে মারা যান। এবং একই পরিবারে আমি মর্মান্তিক ঘটনা জানিয়ে রাখি যে একই পরিবারের কিন্তু আসলে তিনজন মারা গিয়েছেন, অর্থাৎ তাদের মধ্যে একজন শিশু আছে। এই দুর্ঘটনা কিন্তু এখন পর্যন্ত আসলে সঠিক কি কারণে এই দুর্ঘটনা এটা এখন পর্যন্ত আসলে উদ্ঘাটন করা যায়নি। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে আসলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কিন্তু আসলে আগুনের সূত্রপাত। এবং এই যে আগুনটা যে আমি এর আগের বুলেটিন আপনাদের দর্শকদের দেখিয়েছি যে পুরো বিল্ডিং এর অর্থাৎ দোতলা থেকে শুরু করে পুরো বিল্ডিং এর 7 তলা পুরো ভবনটাই কিন্তু আগুনে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এখন হাসপাতালে ভর্তি হয়েছে। কুয়েত মৈত্রী হাসপাতালে বর্তমানে কোনো রোগী নেই এবং বিভিন্ন রোগী কিন্তু আসলে যারা ভর্তি ছিল ওই ভর্তি লোকজন তারা কিন্তু এখান থেকে আসলে সরে গেছেন এবং তারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তো একটা বিষয় ছিল এবং জানেন যে ঠিক যখন আসলে এই অগ্নিকাণ্ড ঘটে তার পরপর কিন্তু তার 30 মিনিট পরেই কিন্তু আসলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছে কিন্তু তারা 30 মিনিটের মধ্যেই আগুন নির্বাপন করেন। অর্থাৎ এখন মোটামুটি বলা চলে যে আগুন নিয়ন্ত্রণে আছে এবং কুয়েত মৈত্রী হাসপাতালে এখন বর্তমানে কোনো রোগী ভর্তি নাই, কিন্তু রাজধানীর হাসপাতালে বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত 10 জন রোগী ভর্তি আছেন এবং তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলা যায় না, ফলে মৃত্যুর সংখ্যা হয়তো বাড়তে পারে। তো মাহমুদ, এই ছিল আমার কাছে কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে ধন্যবাদ।